বন্ধুরা, আমরা কিন্তু জুতা একেবারে আবিষ্কার করেই ফেলেছি প্রায়। তার মানে হচ্ছে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জুতা আবিষ্কার কবিতাটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসো আজকের ভিডিওটিতে আমরা যে ব্যাখ্যাগুলো জেনে নিব সেই লাইনগুলো সম্পর্কে একটু জেনে নিই। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। মন্ত্রী কহে, ব্যাটারে শুল বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। বন্ধুরা, একটু কি সমস্যাজনক মনে হচ্ছে? আসলে কিন্তু খুবই সহজ। আসো বুঝিয়ে দিচ্ছি। কহিল রাজা, এত কি হবে সিধে, ভাবিয়া মল সকল দেশ শুদ্ধ। এইখানে দেখো এটা কি, এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন। তার মানে হচ্ছে এটা দিয়ে কিন্তু একটা জিনিসকে উজ্জ করা হয়েছে। সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে রকে উজ্জ করা হয়েছে। তার মানে হচ্ছে এই রয়ের পরিবর্তেই এই চিহ্নটি ব্যবহার করা হচ্ছে। তার মানে ভাবিয়া মরল সকল দেশ শুদ্ধ। তার মানে রাজা বলছেন চর্মকারদের নেতা কিংবা চামার কুলপতি যে পরামর্শটি দিয়েছেন সেটি তার কাছে এত সহজ কিংবা সাধারণ মনে হয়েছে, তিনি আসলে সন্দিহান যে আদৌ তার সমস্যাটি, যত বড় একটি সমস্যা সবাই মিলে বানিয়ে ফেলেছে, এই সমস্যাটি আসলে এত সাধারণ সমাধানের মাধ্যমে উত্তরণ ঘটাতে পারবে কিনা, এটি নিয়ে রাজা কিন্তু সন্দিহান। তিনি বলছেন সারা দেশের সবাই এত ভাবনা চিন্তা করলো, আর এই সমস্যাটার সমাধান কিনা এত ছোট কিংবা এত সাধারণ, এটি নিয়ে রাজা আসলে সন্দিহান যে এটি আসলে আদৌ কাজ করবে কিনা। এই সুযোগে মন্ত্রী বলে কি, ব্যাটারে শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। মন্ত্রীর আসলে সমস্যা হয়েছে কি, মন্ত্রী ব্যাপারটা কিন্তু ভালো লাগেনি। কারণ হচ্ছে রাজা মন্ত্রীকেই কিন্তু আদেশ পালন করতে দিয়েছিলেন এবং মন্ত্রী কিন্তু সেটা করতে পারেনি। করতে না পারার কারণে মন্ত্রীর কিন্তু এই চামার কুলপতির প্রতি একটা হিংসা রয়েছে। কারণ রাজার যে প্রিয়পাত্র মন্ত্রী ছিল এতদিন, সেই প্রিয়পাত্রের জায়গাটি কিন্তু এই সিদ্ধান্তের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে কিংবা এই সমস্যাটি সমাধানের মাধ্যমে চামার কুলপতি নিয়ে নিচ্ছে। তার মানে রাজা যে সমস্যাটি সমাধান করার আদেশ দিয়েছিল সেটি যেহেতু মন্ত্রী করতে পারেনি, করতে পেরেছে বরঞ্চ কিনা একজন সামান্য চামার কুলপতি, তাই সে কিন্তু মন্ত্রীর হিংসের পাত্র হচ্ছে। তাই মন্ত্রী বলেছে ব্যাটারে শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। তার মানে ওই যে রাজা একটু সন্দেহ প্রকাশ করেছেন যে তার যে সমাধানটি সেটি আদৌ কাজ করবে কিনা, সেই সন্দেহের সুযোগ নিয়ে মন্ত্রী বলে কি, ব্যাটারে শুল বিধে কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। তার মানে তাকে কারাগারে কিংবা জেলখানায় আটকে রাখার কথা বলছেন। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। তার মানে হচ্ছে মন্ত্রী হ্যাঁ এই কথাটা বলেছে, রাজা সন্দেহ প্রকাশ করেছে, কিন্তু তারপরেও এই যে চামার কুলপতি তিনি কিন্তু চামড়ার আবরণে রাজা পাকে মুড়েছেন। তখন মন্ত্রী আবার বলে কি, আমারও ছিল মনে, কেমনে বেটা সেটা পেরেছে জানতে। তার মানে এই যে একটু আগে সে সন্দেহের সুযোগটি নিয়ে বলছিল যে আসলে তার এই সমাধানটি কাজ করবে না, চামার কুলপতির এই সমাধানটি কাজ করবে না, সে কিন্তু বেমালুম তার সুর পাল্টে ফেলেছে মন্ত্রী, যখন দেখেছে আসলে কিন্তু চামার কুলপতির দেওয়া সমাধানটি কাজ করেছে। অর্থাৎ চামার কুলপতি যে জুতো বানিয়েছে সেটি কিন্তু আসলে রাজার সমস্যাটি সমাধান করতে পেরেছে, অর্থাৎ রাজাকে কিন্তু সেটি ধুলোর হাত থেকে রক্ষা করতে পেরেছে। তখন মন্ত্রী বলে কি, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। তার মানে মন্ত্রী বলছে এই যে সমস্যাটার সমাধান এটা কিন্তু মন্ত্রীও করতে পারত, কিন্তু সমস্যাটার সমাধান এই যে চামার কুলপতি সে কোনোভাবে জেনে ফেলে সেই কিন্তু সমস্যাটি সমাধান করেছে। এটি কিন্তু মন্ত্রী বলল। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। ধরা মানে কি বন্ধুরা? ধরা মানে হচ্ছে পৃথিবী। তার মানে সেদিন থেকেই রাজা জুতা পরা শুরু করলেন এবং একটা সময় তাকে দেখে অন্যরাও জুতা পরা শুরু করলেন। কেন বন্ধুরা? হ্যাঁ, ধুলা থেকে নিজের পাকে বাঁচানোর জন্য সবাই জুতা পরা শুরু করলো এবং তার এই সমস্যাটি সমাধানের মাধ্যমে গবু তো বাঁচলই, তার সাথে সমগ্র পৃথিবীবাসীও হাফ ছেড়ে বাঁচল।